إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ডান দিকে বাম দিকে বসারত ফেরেশতা আছেন। আপনি আমি যা বলি তারা সেগুলো নিয়ন্ত্রণ করেন। আপনি আমি যাই কিছু বলি সেগুলো ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা নিয়ন্ত্রণ করেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সংরক্ষণকারী ফেরেশতা আছেন। আপনি আমি জবান দিয়ে যাই উচ্চারণ করি প্রত্যেকটা কথা তিনি রেকর্ড করেন, প্রত্যেকটা কথা তিনি তার কাছে লিপিবদ্ধ করে রাখেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এই জবান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন অনেক বড় নিয়ামত। এই জবান দিয়ে আপনি আমি যাই কিছু উচ্চারণ করি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখেন। একজন সংরক্ষণকারী ফেরেশতা আছেন, রেকর্ড করে রাখেন। দুনিয়ার বুকে যদি আমরা একটা কথা বলি ওই কথাটা রেকর্ড হয়, দুনিয়ার বুকেও রেকর্ড হয়। আল্লাহ তাআলা আপনাকে আমার জন্য আপনার আমার জন্য যে সংরক্ষণকারী ফেরেশতা রেখেছেন তিনি আমাদের কথাগুলো রেকর্ড করে রাখেন। এজন্য জবান আল্লাহ দিলেন অনেক বড় নিয়ামত। জবান দিয়ে যাই ইচ্ছা তাই বলা যাবে না। এই জবান দিয়ে কি বলতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিতেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমান আনে, কোন ব্যক্তি যদি আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে, সে যেন ফালইয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, কিংবা চুপ থাকে। জবান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন ভালো কথা বলার জন্য। বান্দা যদি ভালো কথা বলতে না পারে তাহলে সে কি থাকবে? চুপ থাকবে। এই জবান আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন দিলেন? জবান দিয়ে আপনি আল্লাহ তাআলার জিকির করব, কোরআন তেলাওয়াত করব। দুনিয়াতে চলতে গিয়ে মানুষের সাথে লেনদেন করতে হবে, মুআমালাত মুআশারাত করতে হবে। মুআশারাত করতে গিয়ে মানুষের সাথে অযথা অনর্থক কথা বলা যাবে না। জবান দিয়ে গালমন্দ করা যাবে না। জবান দিয়ে কোনো ব্যক্তির গীবত শিকায়াত করা যাবে না। এই জবান দিয়ে কোনো ব্যক্তির কুটনামি করা যাবে না। কারণ জবান আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছেন ফেরেশতার মাধ্যমে। ভাই, দুনিয়াতে আমি আপনি যাই কিছু বলি আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে রাখতেছেন। এজন্য হাদিস দ্বারা বুঝতে পারি জবানের হক হলো জবান দিয়ে ভালো কথা বলা। কি কথা বলা? ভালো কথা বলা। ভালো কথা যদি বান্দা বলতে নাও পারো তাহলে তুমি চুপ থাকো, সাবধান। খারাপ কথা তুমি বলবা না। আজকে তো ভাই আপনি এমন এমন মানুষের নামে এমন এমন কথা ধারণা করি, ধারণাতেই শুধু সংযত থাকি না। ওই কথা চিন্তা দিয়ে ধারণা করি, মাথা দিয়ে ধারণা করি, সাথে সাথে ওই কথাটা মানুষের সাথে প্রচার করে দেই। সেই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। হে ঈমানদাররা, যারা আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা ধারণা থেকে, অহেতুক অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কারণ কি? ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কারণ দুনিয়াতে চলতে গিয়ে আমি আপনি এমন অনেক ধারণা করে থাকি যেই ধারণার কারণে গুনাহ হয়। গুনাহ
এমন এমন ধারণা আপনি আমি করি, যেই ধারণার কারণে গুনাহ হয়। যদি কোনো ভাইয়ের ব্যাপারে কোনো সংবাদ দেন, তাহলে আপনার আমার উচিত হলো ওই ভাইয়ের ব্যাপারে সর্বপ্রথম ভালো ধারণা করা, যাচাই বাছাই না করে কথা না বলা, যাচাই বাছাই না করে কথা না বলা। আজকে যদি আপনাকে আমাকে একজন ব্যক্তি সংবাদ দেয় যে অমুকের স্ত্রী আজকে জিনা করেছে, জিনা, অমুক ভাই আজকে চুরি করেছে, অমুক ভাই আজকে ডাকাতি করেছে, অমুক ভাই অমুকের মাথা ফাটিয়ে ফেলেছে, আপনি আমি যাচাই বাছাই না করে ওই ব্যক্তির সম্পর্কে খারাপ ধারণা করি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন ফাতাবায়ানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, কোনো ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা ওই কথাটাকে যাচাই বাছাই করো। আল্লাহ তাআলার আদেশ আমার আপনার উপরে, কোনো ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে কর্তব্য হলো কথাটাকে যাচাই বাছাই করে কথা বলা। আজকে সমাজের ভিতরে যারা হয়তো কোনো সংবাদ নিয়ে আসে, মনে রাখবেন ওই ব্যক্তি ফাসিক। কারণ হলো ওই ব্যক্তি সর্বপ্রথম কথাটা শুনেছে, কথাটা শোনার পর থেকে কথাটা সে যাচাই বাছাই করে নাই, ওই ব্যক্তির ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে, কথাটা কি সত্য নাকি মিথ্যা সে যাচাই বাছাই করে নাই। যাচাই বাছাই না করার কারণে আল্লাহ তাআলার বিধান হলো ওই ব্যক্তি হলো ফাসিক। ওই ব্যক্তি কি ফাসিক, কারণ কি ব্যক্তি কথাটা কি করে নাই, যাচাই বাছাই করে নাই। এমন ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমাদের কর্তব্য হলো ওই ফাসিক ব্যক্তির পিছনে না পড়ে, ওই ফাসিক ব্যক্তির খপ্পরে না পড়ে মুমিন বান্দা হিসাবে, আল্লাহ তাআলার বান্দা হিসাবে, মুসলমান হিসাবে কর্তব্য হলো কথাটাকে যাচাই বাছাই করা, এরপরে ওই ব্যক্তির ব্যাপারে ধারণা করা। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াতে আমি আপনি চলাফেরা করব, আমরা সকলেই মুসলমান। মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের বন্ধু। দুনিয়াতে একই সাথে চলাফেরা করতেছি, একই সাথে ব্যবসা বাণিজ্য করতেছি, একই সাথে দুনিয়াতে লেনদেন করতেছি। দুদিন আগে ওই ভাই আমার কাছে ভালো ছিল, ভালো, আজকে একটা অপবাদের কারণে আমি ধারণা করলাম ওই ব্যক্তি খারাপ। মনে রাখবেন, এই ধারণা আপনি করলেন, আপনি হলেন ফাসিক, আপনি হলেন ফাসিক। মুমিন বান্দার করণীয় হলো, আমি একটা সংবাদ শুনেছি, কোনো মৌলবীর ব্যাপারে একটা সংবাদ শুনেছি, কোনো আলেমের ব্যাপারে একটা গুজব কথা শুনেছি, কোনো ব্যক্তির সম্পর্কে, কোনো নারী সম্পর্কে একটা কথা শুনেছি, আপনার আমার দায়িত্ব হলো কথাটাকে যাচাই বাছাই করা, কথাটা সত্য নাকি মিথ্যা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য কথা বলা এটা হলো নেক কাজ। কি কাজ? নেক কাজ। সত্য কথা বলা এটা নেক কাজ, পুণ্যের কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, তুমি যদি সত্য কথা বলো, নিশ্চয়ই সত্য কথা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বান্দা, তুমি যদি মিথ্যা কথা বলো, ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি
ইলান নার। আর বান্দা তুমি যদি মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলা পাপের কাজ, পাপাচারীর কাজ, আর ওই পাপাচার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য যার ব্যাপারে কথা বলবো সত্য কথা বলবো। এক নাম্বার করণীয় হলো ওই কথাটাকে সর্বপ্রথম যাচাই বাছাই করব। কি করব সকলেই বলেন? যাচাই বাছাই করব। দুই নাম্বার করণীয় হলো এই বান্দা সম্পর্কে আমি যদি কারো কাছে কিছু বলতেই যাই তাহলে সত্য কথা বলবো। আজকে তো আমরা হুজুগে বাঙালি, আমরা এমন মানুষ, আমরা কোনো ব্যক্তির সম্পর্কে অপবাদ দিলে সাথে সাথে সেটাকে অপবাদ হিসাবেই মেনে নেই। অথচ মুসলমান ভাইয়েরা আমার, শরীয়তের বিধান কি? শরীয়ত আপনাকে আমাকে কি আদেশ করে, কি বলে? শরীয়ত আপনাকে আমাকে আদেশ করে কোনো ব্যক্তির সম্পর্কে কোনো ব্যক্তি যদি অপবাদ আরোপ করে তাহলে সর্বপ্রথম দুইজন পুরুষ সাক্ষী লাগবে। কয়জন পুরুষ? সর্বপ্রথম দুইজন পুরুষ সাক্ষী লাগবে। যদি দুইজন পুরুষ সাক্ষী দেয় যে হ্যাঁ আমি দেখেছি এই ব্যক্তি এমন জঘন্য কাজ করেছে, হ্যাঁ আমরা দেখেছি এই ব্যক্তি জিনার কাজ করেছে, হ্যাঁ আমরা দেখেছি এই ব্যক্তি চুরি করেছে, হ্যাঁ আমরা শুনেছি এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, হ্যাঁ আমরা দেখেছি এই ব্যক্তি ওই বাড়িতে গিয়েছে, জন্য সর্বপ্রথম দুইজন সাক্ষী লাগবে। এটা শরীয়তের বিধান। কার বিধান? আর শরীয়ত কার? আল্লাহর। শরীয়ত কার? আল্লাহ। শরীয়ত আল্লাহর, আল্লাহ তাআলার বিধান। যদি কারো ব্যাপারে কেউ অপবাদ দিতেই চায় তাহলে সর্বপ্রথম দুইজন সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী? দুইজন। কেমন সাক্ষী? পুরুষ, স্বাধীন লাগবে। আবার গোলাম হলে হবে না। কি হলে হবে না? গোলাম হলে হবে না। দুইজন পুরুষ স্বাধীন এবং সুস্থ মস্তিষ্ক, বিবেকবান, বুঝে এবং সে বালেক মানুষ, এমন ব্যক্তি যদি আপনার আমার ব্যাপারে কোনো সাক্ষী দেয় তাহলে তার কথা সাক্ষী গ্রহণযোগ্য হবে, অন্যথায় তাদের কথা গ্রহণযোগ্য হবে না। অথচ আজকে সাক্ষী তো দূরের কথা, এক ব্যক্তি বলল আর আমি আপনি মেনে নিলাম হ্যাঁ সে এমন অন্যায় জঘন্যমূলক কাজ করেছে। ভাই আমি আপনি কিন্তু এই দুনিয়াতে যতদিনই চলবো একটা সময় আসবে আল্লাহর কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যেই বিষয়ে তোমার কোনো ধারণা নাই, যেই বিষয়ে তোমার কোনো বুঝ নাই, যেই বিষয়ে তুমি কোনো কিছু জানো না, এমন কথার পিছু তুমি পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ হলো নিশ্চয়, নিশ্চয় কান, নিশ্চয় চক্ষু, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আর অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কানকে জিজ্ঞাসা করবেন, হে কান আমি তোমাকে দিয়েছি, আসলে কি তুমি এমন কথা শুনেছ? ওই যে ব্যক্তির ব্যাপারে তোমার সামনে অপবাদ দিল, মিথ্যা অপবাদ দিল, মিথ্যা দিল নাকি সত্য দিল, তুমি কি এই কথাটা আসলেও শুনেছ? কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। এই চক্ষু আল্লাহ তাআলা দিলেন, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন আসলেও কি তুমি দেখেছো? অন্তর আল্লাহ তাআলা দিলেন, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন আসলে কি অন্তর দিয়ে তুমি অনুধাবন করেছো? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এজন্য ভাইয়ারা আমার, আপনাদেরকে আমি জান্নাতে আনতে চাই। কোথায় আনতে চাই? জান্নাতে আনতে চাই।
এক ব্যক্তি একটা কথা বলল জবান দিয়ে, সে জবানের সংরক্ষণ না করে, জবানের হেফাজত না করে একটা কথা বলে ফেললো, আর আমি আপনি মেনে নিলাম, তাহলে আপনি একজন ফাসেক হলেন, কারণ আপনি যাচাই বাছাই করেননি। যদি কোনো কথা বলি তাহলে অবশ্যই যাচাই বাছাই করে কথা বলতে হবে। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিহ্বা দিয়েছেন, আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। আমি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইচ্ছা শক্তি দিয়েছেন, এজন্য আমি যাই ইচ্ছা তাই করি। কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেদিন বান্দার কোনো ইচ্ছা শক্তি থাকবে না, সেদিন তার জবান বন্ধ থাকবে, সেদিন তার সেই ইচ্ছা করলে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা আদেশ করবেন তো পরে কথা হবে, অন্যথায় সে কথা বলতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন আমাদের জবান, ওয়া আইদিহিম, কিয়ামতের দিন তোমাদের জবান, তোমাদের হাত এবং তোমাদের পা, বিমা কানু ইয়ামালুন, তোমরা যা কিছু করেছো সেগুলোর ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিবে। কি দিবে? সাক্ষী দিবে। জবান দিয়ে কি বললাম, হাত দিয়ে কি করলাম, পা দিয়ে কি করলাম, কিয়ামতের দিন এগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে, আপনার আমার ব্যাপারে সাক্ষী দিবে। সেদিন আপনি আমি চাইলেও ফিরিয়ে রাখতে পারবো না। যদি চাই জবানকে ফিরিয়ে রাখতে, জবান সংযত থাকবে না। সেদিন জবান সত্য কথা বলে দিবে। হাতকে আমি ধরে রাখবো, হাত কিন্তু থাকবে না। হাত আল্লাহ দরবারে সাক্ষী দিবে, পা আল্লাহ দরবারে সাক্ষী দিবে। বলবে, আল্লাহ তোমার বান্দাকে তুমি জবান দিয়েছো, ওই তোমার বান্দা জবান দিয়ে সত্য কথা বলে নাই, জবানের যে হক ছিল জবানের হক আদায় করে নাই, জবানকে সংযত করে সে দুনিয়াতে চলাফেরা করে নাই। তোমার বান্দাকে তুমি হাত দিয়েছো, হাত দ্বারা অন্যর প্রতি জুলুম করেছে, হাতের যে হক ছিল হাতের হক সে আদায় করে নাই। তোমার বান্দাকে তুমি পা দিয়েছো, তোমার বান্দা পায়ের হক আদায় করে নাই। আল্লাহ, আমরা আল্লাহর আপনার কাছে সাক্ষী দিতেছি, আপনার কাছে মামলা করতেছি, তোমার বান্দার ব্যাপারে আজকে কিয়ামতের দিন তার বিচার করো। মুসলমান ভাইয়ারা আমার, কি হবে সেদিন? দুনিয়াতে আজকে যদি আমি আপনি বিপদে পড়ি, আমার বন্ধু পাশে আসে, আমার মা পাশে আসে, আমার বাবা পাশে আসে, আমার আত্মীয় স্বজন পাশে আসে, কিয়ামতের দিন সেদিন আমার কোনো মা থাকবে না, বাবা থাকবে না, আমার বন্ধু থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না। সেদিন সবাই আমার পর হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের পিছে দৌড়াবে, স্ত্রী সন্তানের পিছনে দৌড়াবে। সেদিন কোনো ব্যক্তিকে উপকার করবে না, সেদিন কোনো ব্যক্তির সাহায্য করবে না, সেদিন কেউ কারো উপকার আসবে না। এজন্য যেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতেছি, জবানের হেফাজত। এই জবান আল্লাহ তাআলা দিলেন অনেক বড় নিয়ামত। আজকে তাকাইয়া দেখেন, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে জবান দিয়ে কথা বলতে পারে না। বুবা মানুষ, জবান দিয়ে কোনো কথা বুঝাইতে পারে না। বুবা মানুষ চাইলেই কোনো ব্যক্তির কাছে কোনো কিছু চাইতে পারে না। বুবা মানুষ নিজের বাক শক্তিগুলি, নিজের মনের কথাগুলি কারো কাছে প্রকাশ করতে পারে না। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন, এই নিয়ামতকে আটকিয়ে রাখতে হবে। এই জবান আল্লাহ তাআলা দিলেন, জবানকে সংযত রাখতে হবে।